পর্ব ৪ নতুনের হাতছানি। ঠান্ডা এসি কেবিনে দরদর করে ঘামছিল আদ্রিতা। বিজনের সাথে বন্ধুত্বটা নিছক সহজ কাজ ছিল না। সেন কর্পোরেশনের ইনভেস্টর হিসাবে বিজনকে আনাটাই আদ্রিতার উদ্দেশ্য ছিল। শুধুমাত্র ডুবতে বসা সেন কর্পোরেশনের লস নয়, আজকের ডেটে কোম্পানি চলছেই বিজনের ইনিশিয়াল ইনভেস্টমেন্টে। আজ সেই বিজনকেই পুরো স্টাফের সামনে চূড়ান্ত অপমান করল নীল। না হয় হারটা নকল হীরের ছিল, কিন্তু তাই বলে বিজনের ইগো হার্ট করার কি দরকার ছিল নীলের? কে জানে এখন বিজন তার কোম্পানিতে টাকা লাগাতে রাজি হবে কিনা। যদি কোনোভাবে বেঁকে বসেও, তাহলে এই কোম্পানির কি হবে? কি হবে সেন পরিবারের? ঠোঁট কামড়ে আদ্রিতা ভাবল, ভুলটা ওর নিজে। ওই অপদার্থ নীলটাকে ওর অফিসে ডাকাই উচিত হয়নি। বাইরে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নীল অনেক দিন বাদে বুক ভরে নিঃশ্বাস নিল। আজ নীলের নিজেকে জীবিত মনে হচ্ছিল, আর এই অনুভূতিটা ও কোনোভাবে হারাতে চায় না। তখনই নীলের ট্রাউজারের পকেটে থাকা মোবাইলটা বেজে ওঠে। নীল দেখে ফোনের স্ক্রিনে ওর দাদু শশাঙ্কবাবুর নাম ভেসে উঠেছে। ও ফোনটা তুলে ভীষণ মিষ্টি গলায় বলে, মিস্টার রায়চৌধুরী, আমি এইমাত্র আপনাকে কল করতে যাচ্ছিলাম। শশাঙ্ক জীবন নীলকে শিখিয়েছে বিবেক সর্বদাই মানুষের আবদারের রাস্তায় কাঁটা হয়ে দাঁড়ায়, তার চেয়ে দাবিই শ্রেষ্ঠ। নিজের কেবিনে বসে শশাঙ্কবাবু ভাবছেন ভুল ওনার একটাই, কিন্তু নীল শশাঙ্কবাবুকে গুনে গুনে তার শাস্তি ফেরত দিচ্ছে। শশাঙ্কবাবু যে অন্যায়টা নীল আর তার বাবার উপর করেছেন, তারপর নীলের পক্ষে ওনাকে বিশ্বাস করা সম্ভব নয়। তাই নীলের ডিমান্ডগুলো অন্যায় মনে হলেও মুখ বন্ধ করে মেনে নিচ্ছেন শশাঙ্কবাবু। নীলের ফোনে 3খানা মেসেজ আসে। প্রথম মেসেজটা ওর দাদুর, দ্বিতীয় এবং তৃতীয় মেসেজটা আদ্রিতার। আদ্রিতা নীলের অ্যাকাউন্টে 10,000 টাকা ট্রান্সফার করেছে। বিয়ের পর থেকে নীলের খরচ এতদিন আদ্রিতাই চালাচ্ছিল। তবে একসাথে এতগুলো টাকা দেখে নীল অবাক হয়ে গেল। আদ্রিতা মেসেজে লিখেছে, মল থেকে কিছু ভালো জামা কাপড় কিনে নিও, আজকের ইভেন্টে প্লিজ ভিখারির মতো এসো না। সন্ধেবেলায় সেন ফ্যামিলির একটা গেট টুগেদার রয়েছে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, ভীষণ কাছের কিছু মানুষ সেখানে আমন্ত্রিত। বরাবরই আদ্রিতা এবং চিত্রাকে নীলের জন্য সবার বাঁকা কথার সম্মুখীন হতে হয়েছে। অপমান এড়াতেই নীলকে এই টাকাটা পাঠালো আদ্রিতা। নীল ঠাট্টা করে মনে মনে বলে, না সোনা, তোমার এই 10,000 টাকার আমার আর কোনো প্রয়োজন নেই। শশাঙ্কবাবুকে ওর সেকেন্ড ডিমান্ডটা হোয়াটসঅ্যাপ করে দেয়। সাথে সাথেই শশাঙ্কবাবু রিপ্লাই করেন, ওকে। শশাঙ্কবাবুর মেসেজটা দেখে হলুদ ট্যাক্সিতে উঠে নীল বলে, রয়্যাল সেভেন সোসাইটি শুধু কলকাতার নয়, গোটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় লাক্সারিয়াস সোসাইটি। যাদবপুরে অবস্থিত এই সোসাইটির প্রত্যেকটা ডুপ্লেক্সের ভেতর নিজস্ব লন আর গার্ডেন রয়েছে। অ্যাপার্টমেন্টের উপরে সুইমিং পুল, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট, আর রয়েছে সবুজ জগিং পার্ক। দেশের একদম প্রথম সারির অভিজাত ব্যক্তিদের জন্য তৈরি এই সবুজে ঘেরা হাউজিং প্রজেক্টটা যেন বাংলার মুকুটে একখানা পালক। শশাঙ্কবাবুর কথা মতো নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় নীল। ধীরেন রায়চৌধুরীকে সেই বাগানে বসে থাকতে দেখে নীলের মাথায় আগুন জ্বলে ওঠে। ধীরেন রায়চৌধুরী মানে ওর নিজের কাকুর সাথে দেখা করতে হবে জানলে নীল কখনো আসতে রাজি হতো না, সরাসরি না বলে দিত। রাগের মাথায় ও বেরিয়ে যাবে, ঠিক তখনই পিছন থেকে ধীরেন রায়চৌধুরীর গলা শোনা যায়, ঠিক 2.5 বছর আগে তোকে লাস্ট দেখেছিলাম, আগের থেকে অনেক বেশি স্মার্ট লাগছে। বাপের মতো সেই ক্যাবলাকান্ত ব্যাপারটা কিন্তু আর নেই তোর মধ্যে। থমকে দাঁড়ায় নীল। কাউকে অসম্মান সে করতে চায় না। ধীরেন রায়চৌধুরীর মুখের দিকে না তাকিয়েই নীল বলে,
কাজের কথা থাকলে বলো, আর যদি ভাবো ভয় দেখিয়ে আমাকে সিইও হওয়া থেকে আটকাবে, তাহলে ভুল ভাবছ। কথা শেষ করেই নীল চলে যেতে উদ্যত হয়। তখনই দুজন বিশাল চেহারার সিকিউরিটি গার্ড এসে নীলের পথ আটকে একটা মেসেজ এসেছে। আরে কোথায় তুই? কখন আসবি? লেট করিস না কিন্তু। মেসেজ করেছে নীলের এক কলেজ লাইফের ফ্রেন্ড। আজ দুপুরে শহরের এক বিখ্যাত 5 স্টার হোটেলে নীলের কলেজ রিইউনিয়ন রয়েছে। নীলের স্কুল এবং কলেজের জীবনটা একদম অন্যরকম ছিল, ভীষণ মজা আর রহস্যে মোড়া। আসলে ওর বাবার কঠোর নির্দেশ ছিল নিজের প্রকৃত পরিচয় না জানিয়ে একটা খুব সাধারণ জীবনযাপন করার। হিরেন নিজের ছেলেকে খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন, তোমার বাবা হিসাবে তোমাকে স্নেহ, শিক্ষা আর সংস্কার দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু সৌভাগ্যটা আমি দিতে পারবো না। পরিশ্রম, মেধা আর বুদ্ধি দিয়ে সেটা তোমাকে অর্জন করে নিতে হবে। বাবার কঠিন হুকুমে নীল স্কুল কলেজে ভীষণ লো প্রোফাইল মেনটেন করত। ওর বন্ধুরা আজও নীলের প্রকৃত পরিচয় জানে না। গ্র্যাজুয়েশনের পর এই প্রথমবার নীল ওর বন্ধুদের সাথে দেখা করবে। তাই পুরনো সব কথা ভুলে কলেজ জীবনের নস্টালজিয়ায় ডুব দিয়েছে নীল। ভাবতে ভাবতে ওর ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে, চোখ চকচক করতে থাকে। আহা, কি সব দিন ছিল! ফার্স্ট ইয়ারে সিনিয়রদের র্যাগিং, আবার কলেজ শেষে তাদের সাথেই কাকার দোকানে চা খাওয়া। তখন বন্ধুর গার্লফ্রেন্ডকেও বৌদি বলে ডাকা হতো। কলেজের মাঠে গিটার হাতে ফসিলসের গান, মেয়ে পটানোর একমাত্র হাতিয়ার তখন ওটাই। ক্লাস বাঙ্ক করে গঙ্গার ঘাটে সরোবরে আড্ডা মারা, ক্যান্টিনের কচুরি, আলুর দম এবং ফেরার পথে ফুচকা, নন্দনে লাইন দিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের টিকিট কাটা। নীল ভাবল, প্রথম সিগারেট, বিয়ার পার্টি থেকে শুরু করে রাজনীতি এবং ফুটবল সব মিলিয়ে সে ছিল এক আলাদা জগৎ। সেখানে না ছিল ভবিষ্যতের চিন্তা আর না অতীতের কোনো বোঝা। নীল এসব আকাশকুসুম ভাবছিল, কিন্তু হঠাৎই ওর একজনের কথা মনে পড়ে গেল। এ বাবা, যদি এখানে সোহিনীর সাথে দেখা হয়ে যায়? কে এই সোহিনী? নীলের সাথে ওর কি সম্পর্ক? তাহলে কি নীল আদ্রিতার জীবনে নতুন কোনো টুইস্ট আসতে